উঠুন, বেলা হয়ে গেল। আজ কাজে যাবেন না? না, আজ কাজে যাব না। শরীরটা একদম ভালো লাগছে না। আজ সারাদিন বরং বিশ্রাম নেব। কেন, কি হয়েছে? দেখি গায়ে জ্বর উঠেছে কিনা। তাই তো, আপনার গায়ে তো বেশ জ্বর। আপনি তো একবারও আমাকে ডাকলেন না। সারাক্ষণ আমাকে নিয়ে তো ব্যস্ততা দেখিও না তো। আমার অসহ্য লাগে। গ্রামের মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে। সবাই বলে তুমি নাকি জামাই পাগল বউ। আমি আমার জামাইকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? সারাক্ষণ আমি আপনার কথাই চিন্তা করি। আপনি কি পেলে খুশি হবেন, কি আপনার ভালো লাগবে। ঠিক আছে, আজ বরং বাড়িতেই থাকুন। আর আমাকে বলুন দুপুরে কি খেতে চান, আমি সেটাই আপনাকে রান্না করে খাওয়াবো। তুমি তো জানো আমার প্রিয় খাবার কি। আমার প্রিয় খাবার হচ্ছে কুমড়ো ফুলের বড়া। আমাকে আজ কুমড়ো ফুলের বড়া ভেজে খাওয়াও। আচ্ছা ঠিক আছে, কিন্তু কুমড়ো ফুল তো আর সব সময় পাওয়া যায় না। দেখি কোথায় পাওয়া যায়। আগে আমাকে জোগাড় করতে হবে, তারপর আপনাকে গরম ভাতের সাথে বড়া ভেজে দেব। এই যে আমি সবসময় তোমার কাছে যা চাই তুমি আমাকে তাই দাও। আমার মনে হয় আমি এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ, যে তোমার মতো স্ত্রী পেয়েছি। তোমার মতো খেয়াল পৃথিবীর কোনো স্বামীর প্রতি তার স্ত্রী রাখে না। আপনাকে আর ঢং করতে হবে না। যান, এবার আপনি গোসল করে আসুন। আমি আপনার জন্য গরম গরম পিঠা ভেজেছি, আপনার প্রিয় পিঠা। এগুলো খেয়ে নিন, তারপর দুপুরে আপনাকে কুমড়ো ফুলের বড়া ভেজে দেব। কে সোহাগী? এই ভর দুপুরে রাস্তা দিয়ে কোথায় যাচ্ছ? তো তোমার অকর্মণ্য স্বামী কেমন রেখেছে তোমায়? ঘরে বউ, অথচ কোনো ভালো কাজকর্ম করে না, তোমার শখ আহ্লাদ পূরণ করতে পারে না। আপনাকে আমি অনেক আগেও বারবার সচেতন করেছি, আমাকে বাজে কথা বলবেন না, তাহলে কিন্তু আমি আমার স্বামীকে জানাতে বাধ্য হব। শোনো সোহাগী, তোমার স্বামীকে আমি কাজ দিয়েছি। তোমার স্বামী আমার কথায় উঠবস করে। তুমি আমার নামে তোমার স্বামীর কাছে যাই বলো না কেন, সে কিছুই বিশ্বাস করবে না। আপনার কি ধারণা আমার স্বামী আমাকে ভালোবাসে না? আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। তোমার স্বামী তোমাকে কত ভালোবাসে তা আমরা নিজের চোখেই দেখি। দেখুন মোড়ল মশাই, আপনার এসব বাজে কথা শোনার সময় আমার নেই। আমি এখন যাই, আমাকে রান্না করতে হবে। ঠিক আছে, আমিও দেখে নেব তুমি কতদিন আমার সাথে এমন ব্যবহার করো। তোমার স্বামীকে আমি তোমার কাছ থেকে কেড়ে নেব। সোহাগী মন খারাপ করে তার বান্ধবী শাপলার বাড়িতে গেল। এক সপ্তাহ হয়ে গেল তোর জন্য অপেক্ষা করছি। কুমড়ো গাছে ফুল ফুটেছে, তুই তো বলেছিলি দুলাভাইয়ের জন্য ফুল নিয়ে যাবি, তোর কোনো খবরই নেই। আসলে আমার মন খুব একটা ভালো না, তাই তো তোর বাড়িতে ঘুরতে আসিনি। কি ব্যাপার, তোর আবার কি হয়েছে? মুখ দেখে অবশ্য বোঝা যাচ্ছে খুব খারাপ কিছু একটা হয়েছে। কি আবার হবে, তুই তো সব ভালো করে জানিস। গত কয়েকটা বছর ধরে মোরলা আমাকে খুব বিরক্ত করছে। বারবার বলছে আমি যেন আমার স্বামীকে ছেড়ে তাকে বিয়ে করি। তুই বল এটা কি করে সম্ভব? তাছাড়া আমার স্বামীকে আমি প্রচন্ড ভালোবাসি। কিন্তু সোহাগী, গ্রামের সবাই এটা জানে মোরল তোকে অনেক ভালোবাসে, তাই তো সে তো বয়স হয়ে যাওয়ার পরও বিয়ে করেনি। সে তোর জন্যই অপেক্ষা করছে। ও আমার জন্য অপেক্ষা করছে তাতে কি? আমি তো তাকে পছন্দ করি না। তাছাড়া আমি এখন বিবাহিতা। আমার স্বামী যদি জানতে পারে তাহলে সে খুব কষ্ট পাবে। সে তেমন কাজ টাজ করে না, তোর জীবনটা অনেক কষ্টে কাটছে। না পেলি দামি শাড়ি গয়না, না পেলি ভালো খাবার দাবার, সারাটা জীবন শুধু কষ্ট করে গেলি। আমার মনে হয় তোর মোরলের প্রস্তাবে রাজি হয়ে যাওয়া উচিত। আর যদি কোনোদিন এসব কথা আমাকে বলেছিস, তাহলে তোর সাথে আমি সমস্ত সম্পর্ক শেষ করে দেব। আমি ভুলে যাব তোর সাথে আমার ছোটবেলা থেকে একটা ভালো বন্ধুত্ব ছিল। আচ্ছা ঠিক আছে, এত রাগ করার মতো কিছুই হয়নি। তোর জীবন, তুই যা ভালো মনে করবি তাই করবি, আমি এখানে কিছু বলার না। সেটাই, আমার স্বামী আমাকে ভালো পোশাক আশাক খাবার দাবার না দিক, কিন্তু হাজার হলেও সে আমার স্বামী। আমি তাকে কখনো ঠকাতে পারবো না, তার সাথে কখনোই বেইমানি করতে পারবো না। এত সতী স্ত্রী হলে জীবন চলে না, জীবন অনেক কঠিন। টিকে থাকতে হলে লোভ থাকতে হয়, আর যদি লোভ না থাকে তাহলে জীবনে কিছুই পাওয়া যায় না। কুমড়ো ফুলের বড়াগুলো দেখে জিভে একেবারে পানি চলে এসেছে। তোমাকে আগে একটা জরুরি কথা বলি। ওই যে মোড়লের ওখানে কাজ করে সোবান আছে না, ও আজকে আমাকে ডেকে পাঠিয়েছিল। আপনাকে কতবার বলেছি মোড়লের লোকদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না, আমি এটা একদম পছন্দ করি না। কেন, মোড়ল আবার কি দোষ করলো? তোমাকে কিছু বলেছে নাকি? যদি বলে থাকে তাহলে আমাকে বলো। মোড়ল আমাকে কি বলবে? আমাকে কিছুই বলেনি, আমি এমনিতেই আপনাকে বলছিলাম।
আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে অন্য এক গ্রামে আমি খুব ভালো একটা কাজ পেয়েছি, অনেক টাকা বেতন। যদি ওখানে কিছুদিন কাজ করতে পারি তাহলে আমাদের আর অভাব থাকবে না। আমি অভাবে থাকতেও রাজি আছি, না খেয়ে থাকতেও রাজি আছি, কিন্তু আপনাকে দূরে অন্য কোথাও কাজ করতে দিতে পারবো না। আপনি ভালো করে জানেন আমি আপনাকে ছাড়া একটা দিনও থাকতে পারি না। আরে বাবা, আমি যা করছি তা তো সংসারের ভালোর জন্যই করছি। আমার উপর একটু ভরসা রাখো, দেখো সবকিছুই সুন্দর হবে। সে তো খুব ভালো কথা, কিন্তু এই গ্রামে থেকেই কাজ করুন, অন্য গ্রামে যাওয়ার দরকার নেই। তুমি খুব ভালো করে জানো এই গ্রামে কাজ পাওয়া কতটা কঠিন। তাছাড়া কাজ পেলেও খুব বেশি একটা বেতন পাওয়া যায় না। এই টাকায় কাজ করে আমার একদম পোষায় না। তাই তো এবার সিদ্ধান্ত নিয়েছি আমি ওই গ্রামে যাব। আপনি যা ভালো মনে করবেন তাই করবেন। যাই হোক, আমার বান্ধবীর বাড়ি থেকে আমি আজকে একটা কুমড়ো গাছ এনেছি। আজকে উঠোনে সেই গাছটা লাগাবো। সেই গাছে যখন ফুল ফুটবে সেই ফুলগুলো আমি আপনার জন্য রেখে দেবো।